এই মেয়েটি তার নিজের কাজ শেষ করে তার নিজের বিছানায় রেস্ট করছিল, কিন্তু তার বিছানার নিচে একজন মানুষ ছিল। এই মেয়েটি সেটা জানতো না। মেয়েটি ফ্রেশ হওয়ার জন্য তার গায়ের সমস্ত কাপড় চোপড় তার রুমের ভিতর চেঞ্জ করতে শুরু করে, কিন্তু মেয়েটির বেডে নিচে থাকা লোকটা মেয়েটির এই কাপড় চোপড় খোলা দেখে তার গলা শুকিয়ে যেতে শুরু করে। তারপর মেয়েটি তার শরীরকে ফ্রেশ করার জন্য ওয়াশরুমের ভিতর চলে যায়। তারপর লোকটি খাটের নিচ থেকে আস্তে আস্তে বের হয়ে মেয়েটির পিছনে পিছনে সেও ওয়াশরুমের দিকে যেতে লাগে। যখনই লোকটা আস্তে আস্তে সেই মেয়েটির ওয়াশরুমের দরজা খুলতে যাবে, তখনই ভিতর থেকে সেই মেয়েটা ওয়াশরুমের দরজা খুলে সেই লোকটাকে দেখে ফেলে। এমন অবস্থায় সেই ঘরের ভিতরে অন্য একটা লোক ঢুকে পড়ে। তারপর সেই লোকটাকে সে দেখতে পায়। সেই লোকটাকে দেখে সে আস্তে আস্তে সেখান থেকে পিছাতে শুরু করে। লোকটা কিছুক্ষণ পিছানোর পর হঠাৎ করে সে একটা মৃত লাশের সাথে তার পাটা ভারী লাগে, আর তখনই সে চিৎকার করে ওঠে। কারণ এই লোকটা যেই ঘরে চুরি করতে এসেছিল তারা ছিল বড় একটা গ্যাংস্টার, যার কারণে সে ভয় পেয়ে সেখানে চিৎকার করতে শুরু করে। অবশেষে সেই লোকটা তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু তারা ক্ষমা না করে সেই লোকটাকে সেখানে বেহুশ করে রাখে।